সারদা নারদ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, বিজেপির হাওয়া বইছে। অন্য দলের কর্মীদের জন্য দলের দরজা খুলে দিন। রাজ্য বিজেপির কর্মসমিতির বৈঠকে বার্তা অমিত শাহর। রাজ্যের নেতাদের তার স্পষ্ট নির্দেশ, সংগঠন বাড়ান। রাজ্য বিজেপি নেতাদের এই নির্দেশই দিলেন অমিত শাহ। ছুঁতমার্গ না রেখে রাজ্যে দল বাড়ানোটাই যে টার্গেট সেটা স্পষ্ট করে দিলেন। রামনবমীর মিছিল হোক বা উপনির্বাচনের ফল, আত্মবিশ্বাস বেড়েছে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদের। তাও মনে একটু কিন্তু ভাব থেকেই গিয়েছিল। প্রশ্ন ছিল কাকে দলে নেবেন আর কাকে নেবেন না। রাজ্য কর্মসমিতির বৈঠকে সব দ্বিধা দূর করে দিলেন অমিত শাহ। বললেন, অন্য দলের কর্মীদের দলের দরজা খুলে দিন, বেনুজল ঢোকার আশঙ্কা মনে রাখবেন না। অন্য দলের কর্মীদের দলে নেওয়ার ক্ষেত্রে মনে দ্বিধা রাখবেন না। যারা ভাবেন অন্য দলের কর্মীরা এলে দলে নিজেদের জায়গা নষ্ট হবে, বিজেপিতে তাদের স্থান নেই। টার্গেট এখন একটাই, জনসমর্থনকে ইভিএম মুখী করা। দলের নেতাদের তিনি বলেন, এ রাজ্যে আগামী দিনে বিজেপির প্রচুর সম্ভাবনা, একে কাজে লাগান। দিল্লি থেকে এসে আমি বুথ স্তরে মিটিং করতে পারলে আপনারা পারবেন না কেন? পঞ্চায়েত ভোটে এমন প্রার্থী বাছুন যিনি পাল্টা প্রতিরোধ করতে পারবেন। সোজা কথায় ছুঁতমার্গ না রেখে দল বাড়িয়ে যেতে হবে। তাহলে কি হবে সারদা নারদ নিয়ে দলের অবস্থান? রাজ্য নেতাদের সে প্রশ্নেরও উত্তর দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। সারদা নারদ কেন্দ্র সরকারের ভাবনা, আমার আপনার ভাবার নয়। আপনারা সংগঠন দেখুন। রাজ্যে তাই বিজেপির টার্গেট এখন একটাই, সংগঠন বাড়ানো। সেজন্য সকলের জন্যই খুলে দিতে হবে দলের দরজা। আর প্রশ্ন সেখানেই, এভাবে সবার জন্য দরজা খুলে দেওয়া কি বেনজলের অনুপ্রবেশ ঘটবে না? তার পাশাপাশি অন্য একটা প্রশ্ন উঠেছে যে এটা কি দল ভাঙার রাজনীতি শুরু হলো পশ্চিমবঙ্গে? ক্যামেরা শুভ্র ঘোষের সঙ্গে অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।